পরমেশ্বর কি সত্যি গিদিয়নকে যুদ্ধে জিতিয়েছিলেন? এই ভিডিওর মাধ্যমেই আমরা আজকে সেই বিষয় সম্পর্কে জানব। সবাইকে জয় যিশু। খ্রিস্টের বাক্য চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। গিদিয়ন যখন ঈশ্বরকে বারবার পরীক্ষা করলেন এবং জানতে পারলেন যে ঈশ্বর তার দ্বারায় ইসরায়েলীয়দেরকে বিজয়ী করতে চান, তখন সে পরের দিন ভোরবেলা উঠে তার যে বিশ্বস্ত সঙ্গীরা ছিল তাদেরকে নিয়ে উত্তর দিকের মরি নামক পর্বতের কাছাকাছি গেলেন, যেখানে মিদিয়নীয়রা তাদের শিবিরকে স্থাপন করেছিলেন। সেখানে পৌঁছানোর পরে সদাপ্রভু গিদিয়নকে ডেকে আবার তার সাথে কথা বললেন। এই সময় সদাপ্রভু গিদিয়নকে এটাই বললেন যে তোমার সাথে যে সমস্ত লোকজন এসেছে তারা সংখ্যায় অনেক বেশি, মিদিয়নের থেকেও অনেক বেশি। তাই আমি চাই যে ওই সৈন্যের সংখ্যা তুমি কমিয়ে দাও। বন্ধুরা, এখানে ঈশ্বর সেই সৈন্যদের সংখ্যা গিদিয়নকে কমাতে বলছিলেন, যারা গিদিয়নের সাথে গিয়েছিলেন যুদ্ধ করতে। কারণ ঈশ্বর জানতেন যে যদি আমি ইসরায়েলকে বিজয়ী করতে চাই, এত সৈন্যের সাথে আমি মিদিয়নীয়দের সামনে তাদেরকে দাঁড়াতে দিতে পারি না। যদি তারা এত সৈন্য নিয়ে দাঁড়ায়, তারা পরে হয়তো এটা গর্ব করতে পারে বা অহংকার করতে পারে যে সদাপ্রভু আমাদেরকে বিজয়ী হতে সাহায্য করেননি, বরং আমরা আমাদের সৈন্য বলে, আমাদের নিজেদের বাহু বলে, বুদ্ধি দ্বারায় আমরা এই যুদ্ধে বিজয়ী হয়েছি। তাই ঈশ্বর এই জায়গাতেই গিদিয়নকে বললেন যে তুমি যাও, এবার যে সমস্ত লোকরা ভয় পায় সেই সমস্ত লোকদেরকে বাড়ি ফিরে যেতে বলো। তখন এই কথা শুনে যতজন তার পিছন পিছন এসেছিল তাদের মধ্যে বেশ কিছু মানুষ তাদের বাড়িতে ফিরে গেল। বাইবেল আমাদেরকে সেই সংখ্যাও জানায়, সেই সংখ্যা 22,000-এর মতন। এরপর 10,000 জন অবশিষ্ট রইল, অর্থাৎ 10,000 জন সেই যুদ্ধে যাওয়ার জন্য গিদিয়নের সাথেই রয়ে গেল, তারা বাড়ি ফিরে গেল না। তখন সদাপ্রভু গিদিয়নকে ডেকে আবার বললেন, এবার তুমি যাও, তাদেরকে আবার বলো, কেননা তোমাদের সৈন্য সংখ্যা এখনও অনেক বেশি, তাই সৈন্য সংখ্যা আরও কমিয়ে ফেলো। এবার আমি একটা পরীক্ষা নেব, তার মধ্যে দিয়ে তুমি জানতে পারবে যে কারা তোমার সাথে যুদ্ধক্ষেত্রে যাবে আর কারা বাড়ি ফিরে যাবে। তখন সদাপ্রভু গিদিয়নকে বললেন, তুমি জলের কাছে নেমে যাও, আমি সেখানেই তাদের পরীক্ষা নেব। এখানেই সদাপ্রভু খুব সুন্দরভাবে দুটি দলে লোককে ভাগ করলেন। একদল যারা কুকুরের মতন জল চেটে চেটে খাচ্ছিল, আর আরেকজন যারা হাঁটু মুড়ে বসে উবুর হয়ে জল খাচ্ছিল। তাদের দুইজনকে দুই দলে ভাগ করলেন। এবার দেখা গেল সেই 10,000 লোকের মধ্যে মাত্র 300 জন হাতে তুলে জিভ দিয়ে জল চেটে চেটে খাচ্ছিল কুকুরের মতন। আর সদাপ্রভু বললেন, এরাই সেই লোক যারা তোমার সাথে যুদ্ধক্ষেত্রে যাবে, বাকিদেরকে তুমি তাদের নিজেদের জায়গায় ফিরে যেতে বলো। এরপর সদাপ্রভু রাত্রিতে গিদিয়নের সাথে আবার কথা বললেন, আর এই সময় গিদিয়ন ভয় পেতে লাগলেন। ঈশ্বর তার ভয়কে বুঝে তিনি সে মিদিয়নীয়দের শিবিরে তাদেরকে পাঠালেন। গিদিয়নকে বললেন, তুমি যদি একা যেতে ভয় পাও, তাহলে তুমি তোমার চাকরকে সাথে নাও, আর তুমি মিদিয়নীয়দের শিবিরে যাও, কারণ সেখানে তুমি এমন কিছু শুনবে যা শোনার পরে তুমি সাহসী হয়ে উঠবে। আর এরপর গিদিয়ন তার চাকরকে সাথে নিয়ে সেই জায়গায় গেলেন। তখন সেখানে দুইজন সৈন্য একে অপরের সাথে কথা বলছিলেন। একজন এমন এক দর্শন দেখে যেটা অপরজনকে বলতে লাগলো। তখন গিদিয়ন সেটা দূর থেকে দাঁড়িয়ে শুনছিল, যেখানে সে স্বপ্নে আর অপরজন যখন সেই স্বপ্নের বিশ্লেষণ করছে, আর গিদিয়ন যখন তা শোনে, সে সদাপ্রভুকে সেই স্থানেই প্রণিপাত করে। এরপর সে সাহসের সাথে সেই 300 লোককে 3টে দলে ভাগ করে তাদের হাতে এক এক তুড়ি দিয়ে, এক এক শূন্য ঘট দিয়ে এবং ঘটের মধ্যে একটা করে মশাল দিয়ে প্রত্যেক জনকে সেই শিবিরের চারিদিকে যেতে বললেন। আর এইভাবেই যখন গিদিয়ন সেই মিদিয়নীয়দেরকে আক্রমণ করে, তখন তারা সেই যুদ্ধে পরাজিত হয়ে যায়। আর এরপরই পরমেশ্বর
গিদিয়নকে এই যুদ্ধে জয়ী করেন। আর এইভাবেই ঈশ্বর সদাপ্রভু ইসরায়েলীয়দেরকে মিদিয়নের হাত থেকে মুক্ত করেছিলেন, তাদেরকে শান্তিতে বসবাস করিয়েছিলেন। আর এরপর গিদিয়ন যত বছর বেঁচে ছিলেন, সেই 40 বৎসর সেই ইসরায়েলের দেশে কোনো রকম সমস্যা হয়নি, কোনো রকম কষ্ট, অভাব, কোনো সমস্যাই তাদের দেখতে হয়নি। কিন্তু যখন গিদিয়নের মৃত্যু হয়, গিদিয়নের মৃত্যুর পরে তারা পুনর্বার আবার সেই একই পাপে তারা চলে গেল, একই পাপের মধ্যে আবার তারা জীবন কাটাতে লাগলো। আর সেই সদাপ্রভুকে তারা একেবারের জন্য ভুলে গেল, যে ঈশ্বর তাদেরকে সেই মিদিয়নীয়দের হাত থেকে রক্ষা করে ফিরিয়ে এনেছিল, তাদেরকে যুদ্ধে জয়ী করেছিল, তাদের খাবার দিয়েছিল, তাদের শান্তি দিয়েছিল, থাকার জায়গা দিয়েছিল। সমস্ত কিছু দেওয়ার পরেও সেই ইসরায়েলীয়রা আবার ঈশ্বরের সাথে বিশ্বস্ততা রক্ষা করল না। বন্ধুরা, এই কাহিনীর মাধ্যমে আমরা জানতে পারি, আমরা যতই ভয় পাই না কেন, ঈশ্বর যদি ঠিক করেন যে আমাদের দ্বারায় কোনো কাজ তিনি করবেন, তাহলে সেটা তিনি করিয়েই ছাড়েন। যেমন গিদিয়ন অত্যন্ত ভয় পেতেন, গিদিয়ন সমস্ত বিষয়ে খুবই ভীতু ছিলেন, কিন্তু তারপরেও ঈশ্বর যখন তাকে ডাকলেন, তার কাজের জন্য তাকে সিলেক্ট করলেন, তখন ঈশ্বর তাকে বারংবার সাহস দিয়েছেন, বারংবার তার সহবর্তী হয়েছেন, বারংবার তাকে ভয় থেকে বের করে এনেছেন। তাই যেন আমরা কখনো ঈশ্বরের কোনো কথাতে, ঈশ্বরের কোনো কাজের ক্ষেত্রে আমরা ভয় পেয়ে পিছিয়ে না পড়ি, কেননা ঈশ্বর আমাদেরকে শক্তি যোগাবেন সেই কাজ করার জন্য এবং বিজয়ী করবেন। সবাইকে জয় যিশু। বাইবেল কাহিনী আরও জানতে আমাদের চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে রাখুন।